বন্ধুরা 2024 সালে এসে যদি আপনি সঠিক নিয়মে একটি প্রফেশনাল চ্যানেল খুলতে না পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে না এবং আপনি আগামী দিনে টাকাও ইনকাম করতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 2024 সালে এসে কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করবেন এবং ইউটিউব চ্যানেল খোলার পরে কি সেটিংস করবেন বা চ্যানেলটা কিভাবে কাস্টমাইজ করবেন পুরো A to Z আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটা একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, কারণ আজকে আমি যে সেটিংসগুলো করে দেখাবো চ্যানেলে, এই সেটিংসগুলো যদি আপনারা মিস করে ফেলেন তাহলে কিন্তু চ্যানেল আপনারা গ্রো করাতে পারবেন না। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন। তো চলুন আমি সরাসরি মোবাইলের স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। অলরাইট, তো আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো সর্বপ্রথম আপনাদের একটা জিমেল আইডি ক্রিয়েট করে নিতে হবে, সুন্দর একটা জিমেল আইডি, ঠিক আছে, আপনার চ্যানেলের জন্য। তো জিমেল আইডিটা ক্রিয়েট করার পরে আপনারা কি করবেন, ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আপনাদের যে জিমেল আইডি সেটা কিন্তু অটোমেটিক এটা নিয়ে নেবে ইউটিউব অ্যাপে। তো আমি এখন এই চ্যানেল লোগোর উপরে ক্লিক করলাম। চ্যানেল লোগোর উপরে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা আমার জিমেল আইডি, এই যে দেখতে পাচ্ছেন। আমরা এখন এই নামের উপরে ক্লিক করব, যেহেতু চ্যানেল খোলা নেই। তো জাস্ট আমি ওর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে পেন আইকন রয়েছে, এই পেন আইকনে ক্লিক করব। তো বন্ধুরা এই পেন আইকনে ক্লিক করার পরে এখানে কিছু অপশান দেখতে পাবেন, নেম এবং হ্যান্ডেল এবং চ্যানেল ইউআরএল, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডেসক্রিপশন বক্স। তো আমরা কি করব, এখান থেকে এই নেমে ক্লিক করব। তো আমি এখান থেকে নেমে ক্লিক করে দিলাম। নেমে ক্লিক করার পরে আমি কি করব, এই নেমটা এখান থেকে মুছে দেবো, মানে এখানে যে নামটা আছে সেটা আমরা মুছে দেব। মুছে দেওয়ার পরে আমরা এখানে কি দেব, আমরা একটা সুন্দর একটা নাম দিয়ে দেবো। আমি দিলাম টেক মার্টশিয়া, আমি এটা লিখে দিলাম টেক মার্টশিয়া। এটা দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব। সেভ বাটনে ক্লিক করার পরে কি হবে, আমাদের যে চ্যানেল নামটা আমরা দিয়েছি সেটা কিন্তু সেট হয়ে গেল, ঠিক আছে। তো এবার আসা যাক হ্যান্ডেল। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল, অবশ্যই আপনারা হ্যান্ডেল সেট করবেন। তো যেহেতু আমি চ্যানেলের নাম দিয়েছি টেক মার্টশিয়া, তো আমরা এই হ্যান্ডেল এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা কি দেবো, টেক মার্টশিয়া দেবো, মানে আমাদের চ্যানেলের যে নাম সেটা আমরা এখানে দিয়ে দেবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি টেক মার্টশিয়া, টেক মার্টশিয়া, এটা আমি দিয়ে দিলাম। তো যদি এরকম নাম আপনাকে নিয়ে নেয়, মানে হ্যান্ডেলে যদি আপনার চ্যানেলের নামটা নিয়ে নেয়, তাহলে এখানে গ্রিন একটা সিগন্যাল দেখাবে, ঠিক আছে, এই গ্রিন সিগন্যাল দেখাবে, তাহলে এটা ঠিক আছে। তো এবার আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব। তো বন্ধুরা সেভ বাটনে ক্লিক করার পরে আমাদের কি হলো, নাম দেওয়া হয়ে গেল এবং হ্যান্ডেলও দেওয়া হয়ে গেল। এবার আমরা কি করব, আমাদের ইউটিউব চ্যানেলের জন্য সুন্দর একটা লোগো সেট করতে হবে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যামেরা, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা একটা সুন্দর লোগো বসিয়ে দেব আমাদের চ্যানেলের জন্য। তো অবশ্যই আপনারা আগে থেকে একটা লোগো ক্রিয়েট করে রাখবেন, যে কোন ধরনের লোগো আপনারা দিতে চান সেই একটা লোগো ওখানে সেট করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আমি এখান থেকে একটা লোগো দেব, আমার চ্যানেলের জন্য আমি একটা লোগো দেব। তো ধরুন আমি এই ছবিটা দিয়ে দিলাম এখানে ছবিটা দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সেভ এস প্রোফাইল পিকচার। তো এখানে ক্লিক করে দিলাম, আমাদের চ্যানেলের যে লোগো সেটা কিন্তু সেট হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা এবার এই যে দেখতে পাচ্ছেন একটি ক্যামেরা আইকন কানিতে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে চয়েস ফ্রম ইয়োর ফটোস। তো এখানে গিয়ে আপনারা কি করবেন, এখানে একটা ব্যানার লাগাতে হবে, কিন্তু অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। তো অলরেডি আমি একটা ব্যানার বানিয়ে রেখেছি, তো এই ব্যানারটা আমি এখানে সেট করে দেব। সেট করার পরে এখানে সেভ বাটন দেখতে পাচ্ছেন, এই সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা আমাদের চ্যানেল নামটা হয়ে গেল, হ্যান্ডেল বসানোটা কমপ্লিট হয়ে গেল এবং আমরা যে চ্যানেলের লোগোটা দিয়েছি, ব্যানারটা দিয়েছি, সব কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ব্যাগে আসব। বন্ধুরা এবার আমরা ব্যাগে এসে কি করব, আমাদের কাজ হবে এবার গুগল ক্রোম। ইউটিউব অ্যাপে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই। তো আমরা গুগল ক্রোম অ্যাপটি ওপেন করে নিলাম। অবশ্যই গুগল ক্রোমে যেন আপনার ওই আইডিটা লগ ইন থাকে, ঠিক আছে। তো লগ ইন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। তো আমরা এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমরা কি করব, এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি সেটিংস আইকন, এই সেটিংস আইকনে আমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। সেটিংস আইকনে ক্লিক করার পরে এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন বন্ধুরা, চ্যানেল। এই যে দেখতে পাচ্ছেন চ্যানেল, এই চ্যানেল আইকনে আমাদের ক্লিক করতে হবে। তো চ্যানেল আইকনে ক্লিক করার পরে আপনারা এখানে কিছু অপশান দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কারেন্ট, যদি আপনি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে নিচে আরও একটি অপশান দেখতে পাবেন বন্ধুরা, কিওয়ার্ড। এটা কিন্তু চ্যানেল কিওয়ার্ড, আর এখানেই হলো মেন কাজ। যদি আপনারা সঠিকভাবে চ্যানেল কিওয়ার্ড না দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা র্যাঙ্ক করবে না।
তো আমি এখানে কিওয়ার্ড বসিয়ে দেব, আমার মতো আমি এখানে কিওয়ার্ড বসিয়ে দিচ্ছি, আপনাদের মতো আপনারা কিওয়ার্ড বসিয়ে দেবেন। তো ধরুন আমার চ্যানেলটা হলো টেক মার্টশিয়া, তো আমরা কি করব এখানে দেব টেক মার্টশিয়া, টেক মার্টশিয়া দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করব এখান থেকে গো বাটনে ক্লিক করব। এবার আমরা কি দেব টেক দেব, টেক দিয়ে আবারও গো বাটনে ক্লিক করব। এবার দেব মার্টশিয়া। এরকম করে আপনারা কিন্তু চ্যানেল কিওয়ার্ডটা এসইও করবেন, ঠিক আছে। তো এবার দেব আমরা ইউটিউব টিপস, যেহেতু আমরা টেক চ্যানেল তো আমরা ইউটিউব টিপস বিষয় দেব, ইউটিউব টিপস এবং ইউটিউব টিপস বাংলা। এরকম করে আপনারা কিওয়ার্ড দেবেন, ঠিক আছে। হাউ টু গ্রো, হাউ টু গ্রো, হাউ টু গ্রো অন ইউটিউব, এরকম করে আপনারা কিওয়ার্ডগুলো বসিয়ে দেবেন। এবং আমি এখানে দিচ্ছি গেট ভিউজ, গেট মোর ভিউজ অন ইউটিউব। এরকম করে আপনারা কিছু কিওয়ার্ড কিন্তু এই চ্যানেল কিওয়ার্ডে দিয়ে দেবেন, তাহলে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে যে আপনার চ্যানেলটা কোন নিশে বা কোন ক্যাটাগরি, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার আমরা কি করব এখান থেকে অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পরে এখানে অবশ্যই আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন। এখানে কিছু অপশান দেখতে পাচ্ছেন বন্ধুরা, তিনটে। এস সেট দিস চ্যানেল ইজ মেড ফর কিডস, এটা হলো বাচ্চাদের জন্য। 2 নম্বর হলো নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিডস, এটা হলো যদি আপনি এখান থেকে মাঝখানের অপশানটা সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু বড়রাই দেখবে, ঠিক আছে। তাই অবশ্যই যেহেতু আমরা বড়দের জন্য চ্যানেলটা তৈরি করছি, তাই আমরা এখান থেকে মাঝখানে দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করব। আর একটু নিচে আসবেন, নিচে আসার পরে আপনাদের এখানে কোনো কাজ নেই। এবার আপনার কি করবেন এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবেন। এই যে নিচে সেভ বাটন দেখতে পাচ্ছেন, এই সেভ বাটনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এটা আমাদের কাজটা হয়ে গেল। এবার আমরা কি করব আবারও এই যে নিচে সেটিংস দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই নিচে সেটিংস আইকনে আমরা আবার ক্লিক করব, ঠিক আছে। তো এই সেটিংস আইকনে ক্লিক করার পরে এবার আমরা কি করব আবারও আমরা চ্যানেল অপশানে যাব। চ্যানেল অপশানে গিয়ে এখান থেকে আমরা ফিচার এলিজিবিলিটি, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এই যে অ্যাডভান্স ফিচার, এই অ্যাডভান্স সেটিংসের পাশে দেখতে পাচ্ছেন ফিচার এলিজিবিলিটি, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে 3টে অপশান পাবেন। 1 হলো স্ট্যান্ডার্ড ফিচার, 2 হলো ইন্টারমিডিয়েট ফিচার, ঠিক আছে। এবং 3 নম্বর দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাডভান্স ফিচার। অবশ্যই এই 3টে সেটিংস কিন্তু আপনাদের অন করতে হবে। তো এই যে 2 নম্বর যে অপশান, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে অবশ্যই আপনাদের বলছে ভেরিফাই ফোন নাম্বার, আপনাদের ফোন নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো আমি আর ভেরিফাই করছি না, যেহেতু আমার অলরেডি অনেক চ্যানেল রয়েছে আর আমার ফোন নাম্বার নেই ভেরিফাই করার জন্য। তো 3 নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাডভান্স ফিচার, তো এই অ্যাডভান্স ফিচারের উপরে ক্লিক করবেন। অ্যাডভান্স ফিচারের উপরে ক্লিক করার পরে আপনারা কি করবেন এখানে 3টে মাধ্যমে কিন্তু আপনার এই অ্যাডভান্স ফিচারটা আপনি কমপ্লিট করতে পারেন। প্রথম হলো ভিডিও ভেরিফিকেশন, দ্বিতীয় হলো ভ্যালিড আইডি, 3 নম্বর হলো চ্যানেল হিস্টোরি। তো যদি আপনারা মনে করেন যে আমি কোনো কিছু দিয়েই আমি এটা মানে ফেস ভেরিফিকেশন করব না, তাহলে আপনার চ্যানেল হিস্টোরির মাধ্যমে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে, এটা কিন্তু অ্যাক্সেস হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাডভান্স ফিচার অন করলে কী কী সুবিধা পাবেন এই যে দেখুন বন্ধুরা, যদি আপনার চ্যানেলে কোনো কপিরাইট ক্লেম আসে আপনি এখান থেকে অ্যাপিল করতে পারবেন। এবং ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেলি, আপলোড মোর ভিডিও ডেলি, এবং ক্রিয়েট মোর শর্টস ডেলি, এমবেড ইন লাইভ স্ট্রিম, এক্সটার্নাল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন, এবং আপনি মনিটাইজ করার জন্য কিন্তু এই ফিচারটি পেয়ে যাবেন। এটাই হলো অ্যাডভান্স ফিচারের কাজ। অবশ্যই এই 3টে সেটিংস আপনারা করে নেবেন। তো আবারও আপনারা কী করবেন সেটিংস অপশানে ক্লিক করবেন। আমি আবারও সেটিংস অপশানে চলে গেলাম। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপলোড ডিফল্ট, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এখানে অপশান দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্ট, এখানে আপনারা ক্লিক করবেন। তো আপলোড ডিফল্টে ক্লিক করার পরে এখানে আপনারা কিছু সেটিংস পেয়ে যাবেন, যেমন এখানে টাইটেল বলছে এবং ডেসক্রিপশন বক্সে। তো আপনি এখানে কোনো কিছুই করবেন না, একটু নিচে আসবেন। নিচে আসার পরে যদি আপনি মনে করেন যে আপনার একটা ট্যাগ বসিয়ে দেবেন, এখানে আপনি ট্যাগ দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাডভান্স সেটিংস, এখানেও একটি অপশান দেখতে পাবেন অ্যাডভান্স সেটিংস, এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে বেশ কিছু সেটিংস আপনারা দেখতে পাবেন, যে সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা এখানে একটা সেটিংস দেখতে পাচ্ছেন এই যে ডান সাইডে ক্যাটাগরি। তো অবশ্যই আপনার চ্যানেলে যে ক্যাটাগরি সেটা দেবেন। তো যেহেতু আমার চ্যানেলটা টেক রিলেটেড, তাই আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা সেট করে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন বাম সাইডের কানিতে, এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো আপনি যদি বাংলা ভাষার ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনার
বাংলা ল্যাঙ্গুয়েজটাই কিন্তু সেট করতে হবে বন্ধুরা, ঠিক আছে। এখানে হিন্দি দিলে হবে না, কিন্তু এখানে আপনি বাংলাটাই সেট করে দেবেন। তো আমি বাংলা সেট করে দিলাম। এবার বাংলা সেট করার পরে আপনি কি করবেন, এখান থেকে আপনারা জুম যে সেভ বাটন দেখতে পাচ্ছেন, এই সেভ বাটনে ক্লিক করে দেবেন। তো আমি এটা সেভ বাটনে ক্লিক করে দিলাম। সেভ বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনার চ্যানেলটা কমপ্লিট, একেবারে কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।